আবারও কি লকডাউন হতে চলেছে? আবারও কি মানুষদের ঘরবন্দি হয়ে থাকতে লাগবে? নতুন ভাইরাসের আগমন। আজকে ব্যাঙ্গালোরের একটি 8 মাসের শিশুর শরীরে সেই ভাইরাসটি দেখা যায়। ভাইরাসটির নাম হলো HMPV, হিউম্যান মেটাবোনো ভাইরাস। এই ভাইরাসটি শিশুদের শরীরে দেখা যায়। এই ভাইরাসটি যখন হবে তখন প্রচণ্ড জ্বর আসবে, মাথা ব্যথা করবে, শ্বাসকষ্টর অসুবিধা হবে, কষ্ট হবে শ্বাসকষ্ট নিতে। এই প্রভাবটি দেখা যাবে শরীরে। বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায় এই ভাইরাস। এই ভাইরাসটা কলকাতাও দেখা গিয়েছিল। কলকাতায় আজ থেকে 2024, এটা 25 চলতেছে, প্রায় 2 মাস আগে 12ই নভেম্বর একটি শিশুর মা বাবা মুম্বাই থেকে কলকাতা আসে। কলকাতা আসার পর সেই আমাদের কলকাতা শহরে সেই বাচ্চাদের এই ধরনের প্রবলেম দেখা যায়। খুব জ্বর, সর্দি থাকে, শ্বাসকষ্টের প্রবলেম থাকে। তারপর পিসিওতে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষা বহুত কিছু পরীক্ষা করতে বললে, যে অনেক ধরনের পরীক্ষা। তারপর দেখা যায় এই ভাইরাস HMPV, এই ভাইরাসটি দেখা যায়। তারপর পিসিওতে টানা 7 দিন চিকিৎসা করার পর সেই 5 মাসের বাচ্চাটি সুস্থ হয়ে বাড়ি ফেরে। কলকাতায় ধরা পড়েছিল এই ভাইরাসটি। এখন বিভিন্ন দেশে, স্কটল্যান্ড, নিউজিল্যান্ড, চীন থেকে ছড়াচ্ছে নাকি এই ভাইরাসটা। করোনার সময় তো আমরা দেখলাম কত গোটা দুনিয়া জুড়ে একদম মহামারীর মৃত্যু মিছিল। ভারতবর্ষে কত মানুষ মারা গিয়েছে। এই লকডাউন টানা 1-1.5 মাস লকডাউন, কীভাবে ঘর বন্দি হয়ে থাকতে লাগতো। খাবার সংকট, মানুষ এক টাইম খেয়ে জীবন যাপন করছিল। এই লকডাউনে অনেক মানুষ না খেয়েও মারা গিয়েছিল। যারা পরিযায়ী শ্রমিক, তারা বাইরের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আটকে পড়েছিল। সেইখানে যে সংকট, এত কষ্ট, বাড়ি গিয়ে আবার 1 মাস কোয়ারেন্টাইনে থাকা, হোম কোয়ারেন্টাইনে থাকতে লাগতো, অনেক কষ্ট। আমি এতে ভগবানের কাছে প্রার্থনা করব এই দিন যেন আর কখনো না আসে, যে 2020 সালে মানুষ যেভাবে কষ্ট করেছিল। আমিও খুদ নিজেও সেই ভোগান্তি ভুগছিলাম। আমি 1 মাস ঘরবন্দি হয়েছিলাম। সেই দিনগুলো যদি কথাগুলো মনে পড়ে, খুবই দুঃখ, খুবই কষ্ট লাগে, যে মানুষ যে কি এত এই পরিমাণ কষ্ট করেছিল মানুষ একদম। এই দিনটা যেন কোনো দিনও যদি না আসে, আমি এটাই চাই। জিনিসপত্র দাম সব কিছু একদম বেড়ে যায়। এই ভাইরাস লকডাউন যদি হয়, দেশের অর্থনীতিও কত একদম নিচে নেমে যায়। সেই সংকট, অনেক মানুষ কাজ হারায়, চাকরি হারায়, এখনও পর্যন্ত তারা বেকার। যে ঘাটতি পূরণ, সে লকডাউনে যে সংকট থেকে পারিয়ে অনেকটা গ্রো করেছে মানুষ, অনেক দূর এগিয়েছে। আবার যদি এই ধরনের যদি কোনো একটা লকডাউন হয়ে যায়, তাহলে মানুষ তো না খেয়ে মারা যাবে আরও। যে জিনিসপাতির এখন দাম, এই দিন যেন আর যদি কোনো দিনও না আসে। এখনও পর্যন্ত আমাদের যে হেলথ ডিপার্টমেন্ট আছে, সেখান থেকে কোনো রকম স্টেটমেন্ট এখনও দেয়নি ভারত হেলথ ডিপার্টমেন্ট।